নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। টাউন কালীবাড়ি কালীমাতা বিগ্রহে ৩০০ বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন শনিবার। পুজোর মরশুমে আবর্জনার স্তূপে পরিপূর্ণ শহর করিমগঞ্জ নির্বিকার পৌরসভা। নিজস্ব দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে পৌর কর্মচারীদের 2 দিনব্যাপী ধর্মঘট রাজ্য জুড়ে। পুজোর পূর্বে মুখ্যমন্ত্রীর উপহার সমজেলায় উন্নীত রামকৃষ্ণনগর ও পাথারকান্দি। করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে উৎসবমুখর পরিবেশ। পুজোর পূর্বেই সমষ্টিবাসী পেলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপহার। রামকৃষ্ণনগর ও পাথারকান্দিবাসী পেলেন সমজেলার অধিকার। শুক্রবার থেকে রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে সমজেলার আয়ুক্ত কার্যালয় উদ্বোধন করা হয়। সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার থেকে অসমে বিলুপ্ত হল মহকুমা। এর পরিবর্তে রাজ্যে 39টি সমজেলা গঠন করা হয়। সীমান্ত জেলা করিমগঞ্জে রামকৃষ্ণনগর ও পাথারকান্দিতে 2টি সমজেলার সূচনার জন্য করিমগঞ্জে উপস্থিত হন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রথমে জেলার রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। বৈদিক মন্ত্র ও সনাতনী পরম্পরায় কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পর এক বিশাল জনসভাতেও অংশগ্রহণ করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। উক্ত জনসভায় রামকৃষ্ণনগরে বিশাল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান আসাম সরকার জনগণের সর্বাঙ্গীন সেবায় নিয়োজিত। তিনি বলেন, আজ থেকে ছোট ছোট কাজের জন্য এখন থেকে আর জনগণকে জেলা সদরে যেতে হবে না। এলাকার অধিকাংশ কাজ সমজেলা কার্যালয়ে হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। অসমত 39খন সমষ্টিত 39টা সমষ্টিত আমি সমজিলা বা ডিস্ট্ৰিক্ট শুভ উদ্বোধনী কৰিছোঁ। আজি এটা পবিত্ৰ দিন, নৱৰাত্ৰি আৰম্ভ হৈছে, নৱৰাত্ৰিৰ দ্বিতীয় দিন আৰু আজি আৰু অহাকালি অসমত একেলগে 39খন ঠাইত ডিস্ট্ৰিক্ট বা সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভণি হ'ব। আজি মই অত্যন্ত আনন্দিত যে ৰাতাবাৰী বা ৰামকৃষ্ণনগৰ সমষ্টিলৈকে আহি ৰামকৃষ্ণনগৰত আজি আমি ডিস্ট্ৰিক্টৰ কাৰ্যালয় ইনগ্ৰেশ্যন কৰিলোঁ আৰু সঁচাকৈ ৰাইজৰ কাৰণে এই ধৰণৰ এটা সেৱা দিবলৈ পাই আনন্দ অনুভৱ কৰিছোঁ। মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ দিনত ডাঙৰ এটা এডমিনিষ্ট্ৰেটিভ ৰিফৰ্ম, যাক আমি বহুত ডাঙৰ প্ৰশাসনিক সংস্কাৰ বুলি ক'ব পাৰোঁ। গাঁৱৰ ৰাইজে এখন সাধাৰণ চাৰ্টিফিকেটৰ কাৰণেও DC অফিচলৈকে যাব লাগিছিল। নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট, মাটিৰ কাগজ পত্ৰ বিভিন্ন কাৰণত DC অফিচলৈকে বা আগৰ যিটো জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় আছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্ৰতিটো সমষ্টিৰ লোকে নিজৰ নিজৰ সমষ্টিত এনেকুৱা এটা ডিস্ট্ৰিক্ট বা সমজিলা পাব, য'ত সকলো সা সুবিধা ইয়াতে পাব। গতিকে আমাৰ ৰাইজৰ প্ৰশাসনিক ক্ষেত্ৰখনত এটা ডাঙৰ সংস্কাৰ আৰু ৰাইজে ইয়াৰ পৰা বহুখিনি সুবিধা পাব। আৰু মোটামুটিকৈ এই বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমাৰ ডিমাণ্ড আছিল, মহকুমাতকৈও বেছি হয় ইয়াত সমজিলা বা জিলাৰ সমপৰ্যায়ৰ এটা কাৰ্যালয় ইয়াত উন্মোচন হ'ল। এতিয়া ৰামকৃষ্ণনগৰত যেতিয়া সমজিলা হ'ল, তেওঁ ৰামকৃষ্ণনগৰ বহুত আগবঢ়া হৈ গ'ল। জিলা হেডকোৱাৰ্টাৰ বুলিয়ে ক'ব পাৰি, মানে জিলাৰ হেডকোৱাৰ্টাৰ আৰু সমজিলাৰ মাজত বহুত বেছি পাৰ্থক্য নাই। মই ভাবোঁ যে আমাৰ বিধায়ক বিজয় মালাকৰ আৰু সাংসদ কৃপানাথ মল্লৰ দিনত ইয়াত খুব সুন্দৰ এটা ডাঙৰ কাম হ'ল, যিটো প্ৰতিটো সময়ত নেক্সট জেনেৰেশ্যনে সদায় মনত ৰাখিব যে এনেকুৱা ধৰণৰ এটা প্ৰশাসনিক সংস্কাৰ ৰাইজৰ সুবিধাৰ কাৰণে কৰা হ'ল। ৰামকৃষ্ণনগৰ আৰু পাথাৰকান্দি সমজিলাৰ কাৰ্যালয় শুভাৰম্ভ হ'ব আৰু 2খনকৈ সভা আছে আৰু অহাকালি কাছাৰৰ আমি লক্ষীপুৰ কৰিম। ইয়াতে ডিফাৰেঞ্চটো এইটোৱে যে মেক্সিমাম কাম যিখিনি সাধাৰণ মানুহৰ লগত জড়িত কাম সেইবিলাক সমজিলাতে হ'ব। ডেভেলপমেণ্টৰো মেজৰ কামখিনি ইয়াতে হ'ব, যেনেকৈ MLA ফাণ্ড, MP ফাণ্ড, আনটাইড ফাণ্ড এইবিলাক ইয়াতে হ'ব। তাতকৈ বাকী যিবিলাক ডিপাৰ্টমেণ্টৰ কাম থাকে সেই কামখিনিয়ে জিলা হেডকোৱাৰ্টাৰত হ'ব। গতিকে মোটামুটিকৈ এতিয়া সমষ্টিবাসী ৰাইজে জিলা হেডকোৱাৰ্টাৰত যাব নালাগে, ইয়াতে সমজিলাৰ কাৰ্যালয়তে গোটেই কাম কৰিব পাৰে। ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ইয়াতে কিবা ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ এজ এ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ থাকিব। ইয়াত যিজন ADC ৰেংকৰ এজন অফিচাৰ থাকিব, যাক আমি সমজিলা আয়ুক্ত বুলি কৈছোঁ, ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ, আৰু ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ওচৰত সেই গোটেইখিনি পাৱাৰ থাকিব। ইয়াত আৰু জিলা হোৱাৰ কথা নাই, আৰু এইটো সমজিলাতে জিলা। আগতে হয়তো এই অঞ্চলৰ ৰাইজে কেতিয়াবা বিচাৰিছে যে আমাক মহকুমা লাগে, কাৰণ ইয়াততো আৰু জিলা এখন আছে, কৰিমগঞ্জ জিলা আছে, জিলাৰ সদৰ স্থান আছে। গতিকে ইয়াত প্ৰতিটো সমষ্টিতে এখন সমজিলা মানে জিলা পৰ্যায়ৰ কাৰ্যালয় এটা হ'ল, জিলালৈকে নোযোৱাকৈ ইয়াত ৰাইজে কাম কৰিব। এইটো ডাঙৰ উপহাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ ৰামকৃষ্ণ নগৰ
ভোটাৰসকলক ৰাইজৰ কাৰণে এটা ডাঙৰ উপহাৰ আৰু আপোনালোকৰ বিধায়ক আৰু সাংসদৰ ৰাইজৰ প্ৰতি এটা ডাঙৰ উপহাৰ। মাননীয় মুখ্যমন্ত্রী নবরাত্রির দুর্গা পূজা উপলক্ষে উপহার হিসাবে উপজেলা সমজেলা দিলে, তার কারণে মই রামকৃষ্ণবাসীর পৰা সমষ্টিবাসীর পৰা মাননীয় মুখ্যমন্ত্রীক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছোঁ। লগতে মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্লভ বৰুৱাৰ হাত দিয়া আজি এই উদ্বোধনটো হল সমজেলার মাননীয় মন্ত্রীক মই ধন্যবাদ জানাইছোঁ। আপোনালোকে জানে এই রামকৃষ্ণনগর সমষ্টি এটা টাইমত পিছে পৰা সমষ্টি আছিলে, আর আজিৰ দিনত মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদত এটা উপজেলা হিসাবে আজি উদ্বোধন হল। ইয়াত আপোনালোকে জানে আজিৰ ডেটত এই ৰামকৃষ্ণনগৰ সমষ্টিৰ মানুহ সৰু সৰু কিবা কামৰ কাৰণে আগে কৰিমগঞ্জত যাব লগা হৈছিল। পঞ্চায়তৰ কাম হোক, ৰেচন কাৰ্ডৰ কাম হোক, জেগাৰ এটা পাৰ্মিশ্যনৰ কাম হোক, আজিৰ ডেটত কৰিমগঞ্জ যাব নালাগে, এই ৰামকৃষ্ণনগৰ টাউনত এই কামবিলাক হ'ব। তাই আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রীক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছোঁ। লগতে মাননীয় মুখ্যমন্ত্রী রামকৃষ্ণনগর সমষ্টির কারণে আপোনালোকে দেখিব মেডিকেল কলেজ, ITI, মহিলা কলেজ, স্টেডিয়াম, রাস্তা ঘাটৰ কাৰণে যিমান ডেভেলপমেন্ট কামৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রী সমষ্টিৰ সহায় কৰিছে, আশীর্বাদ কৰিছে, তাৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্রীক আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইছোঁ। দুর্গাপূজার হাতে গোনা 5 দিন বাকি, কিন্তু করিমগঞ্জ পৌরসভার ব্যর্থতায় আবর্জনার স্তূপের উপর দাঁড়িয়েছে সীমান্ত শহর করিমগঞ্জ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোকে কেন্দ্র করে করিমগঞ্জ শহরের প্রত্যেকটি পূজা মণ্ডপ সুন্দরভাবে সেজে উঠছে, কিন্তু করিমগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকা পৌরপতি সহ অন্যান্য পৌর কমিশনারদের নিজ করিমগঞ্জ শহরকে সাজিয়ে তোলার ইচ্ছে যেন অপমৃত্যু করে দিয়েছেন। পুজোর বাকি মাত্র হাতে গোনা 5 দিন, কিন্তু এখনও করিমগঞ্জ শহর আবর্জনার স্তূপের উপর দাঁড়িয়ে। করিমগঞ্জ জেলার নবনিযুক্ত জেলাশাসক করিমগঞ্জ শহরকে আবর্জনা মুক্ত করার জন্য করিমগঞ্জের পৌরপতিকে নির্দেশ দিলেও হেলদোল নেই বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার। শহরের করিমগঞ্জ কলেজের সম্মুখে জমাকৃত আবর্জনা স্তূপের জন্য শহরবাসীকে নানান সমস্যায় পড়তে হচ্ছে। শহরের হাসপাতালের সম্মুখেই আবর্জনা স্তূপের জন্য হাসপাতালে আসা রোগী সহ সবাইকে অতিষ্ঠ করে তুলেছে। শহরের প্রধান প্রধান এলাকাগুলোয় জমা হওয়া আবর্জনা স্তূপের জন্য পুজোর মরশুমে গ্রামীণ এলাকা থেকে শহরে আসা লোকদের সম্মুখে করিমগঞ্জ পৌরসভার ব্যর্থতা বারবার প্রকাশ পাচ্ছে। এ নিয়ে শহর করিমগঞ্জের নাগরিকরা নিজেদের মত প্রকাশ করতে গিয়ে বলেন, রাত পোহালে দুর্গাপূজা। সেই দুর্গাপূজার পূর্বেও শহরকে আবর্জনা মুক্ত করতে কিংবা শহরকে সুন্দরভাবে গড়ে তুলতে কোনো ভূমিকা গ্রহণ করেনি বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভা। শহরবাসীর ভোটে নির্বাচিত প্রতিনিধিরা শহরকে আবর্জনা মুক্ত রাখতে বারবার ব্যর্থ হচ্ছেন, এমনকি পুজোর মরশুমেও অস্বচ্ছ অবস্থায় পড়ে রয়েছে শহর করিমগঞ্জ। তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে স্বচ্ছ ভারত গড়ার ডাক দিয়েছেন, সেখানে স্বচ্ছ করিমগঞ্জ গড়ে তুলতেও ব্যর্থ হচ্ছে করিমগঞ্জ পৌরসভা। শহরের নাগরিকরা পুজোর পূর্বে করিমগঞ্জ শহরকে আবর্জনা মুক্ত করে তুলতে পদক্ষেপ গ্রহণ করার জন্য করিমগঞ্জের জেলাশাসক ও পৌরপতি রবীন্দ্র দেবের নিকট আহ্বান রাখেন। কি বলবো, মিউনিসিপ্যালিটি হচ্ছে ছোট জগন্নাথ এন্ড ইটস দ্য আলটিমেট ফেইলার অফ মিউনিসিপ্যালিটি। আজকে মিউনিসিপ্যালিটি মুখে বড় বড় কথা, একটা কথা আছে না, প্রভাব আছে না, মুখে মারিতং জগৎ, মুখে মেরে ওরা জগৎ একদম জয় করে নিচ্ছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কাজের বেলা তারা অষ্টরম্বা। আজকে আপনি হসপিটালের সামনে এখানে দেখুন, পাশেই রয়েছে হসপিটাল, সেখানে আজকে মিউনিসিপ্যালিটির যারা রয়েছেন কর্মকর্তারা, তারা বলছেন স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত, চেয়ারম্যানের মুখে শোনা গিয়ে থাকে স্বচ্ছ ভারত, কিন্তু কাজের বেলা অষ্টরম্বা। জেলা আয়ুক্তের মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি নবাগত ডিসি চেয়ারম্যান সাহেবকে মানে বোধহয় ইনস্ট্রাক্ট করেছেন রিগার্ডিং এই যে ক্লিনলিনেসের ব্যাপারে, কিন্তু চেয়ারম্যান সাহেব উনার কোনো একটা মানে আক্ষেপই নেই এগুলা নিয়ে যে উনি কাজ করবেন। তো তাদের লজ্জাটা একদমই নেই। কতবার যে তাদের এইসব কাজ নিয়ে আমি কথা বলেছি, কতবার এক্সিকিউটিভ অফিসারের সাথে কথা বলেছি, কতবার ভাইস চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি, কতবার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা আনকাউন্টেবল। তো তাদের যদি চক্ষু লজ্জা থাকে, মেরুদণ্ড যদি থাকে তাদের, তাহলে তারা বুঝতে পারবো যে মানুষ পুজোর প্রাক মুহূর্তে এরকম একটা অবস্থা করিমগঞ্জের জন্য, সেটা একটা মানে লজ্জাজনক কথা। শুধু পুজো দিনই নয়, আর এখন তো স্পেশালি পুজো এসেছে। আমরা দেখছি যে শহরের মধ্যে জায়গায় জায়গায় আবর্জনায় রাস্তার মধ্যে চলে এসেছে। আজকে দেখেন যে কয়টা ডাস্টবিন রাখা হয়েছে শহরের মধ্যে, সব ডাস্টবিন ফুল হয়ে রাস্তার মধ্যে আবর্জনা চলে এসেছে। আমি নতুন ডিসি মহোদয় এসেছেন, খুব স্বচ্ছ ভাবমূর্তি আছে ওনার। তো আমি আপনাদের মাধ্যমে ওনারকে নিবেদন করব যে উনি যেন এইটার ব্যবস্থা খুব শীঘ্রই এইটার ব্যবস্থা নেন এবং শহরটাকে
পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে তোলে। দেখেন পৌরসভাকে আর কি আর বলবো, পৌরসভাকে তো আজকে দেখেন আমরা আমাদের কংগ্রেসের তরফ থেকে, ইউথ কংগ্রেসের তরফ থেকে গত 3-4 বছর থেকে, যে সময় থেকে এই বিজেপি শাসিত পৌরসভা বসেছে, ওই সময় থেকে আমরা বলে আসছি যে শহরের যে অবস্থা করেছেন ওদের মাধ্যমে, চেয়ারম্যানের কাছে বারবার আমরা আবেদন করেছি আপনাদের মাধ্যমে। তো এখন আবার বলবো, মানে এবার পলিটিক্যাল লাইন্স উঠে বলবো যে যেহেতু শহরটাকে পরিষ্কার করেন এবং ডাস্টবিনগুলো নিট অ্যান্ড ক্লিন করে রাখেন। আজকে দেখে অনেকই খারাপ লাগছে যে আমাদের করিমগঞ্জ শহরটা এত বিচ্ছিরি হয়ে আছে। আজকে পুজোর কিছুটা দিন বাকি, আমাদের করিমগঞ্জের এরকম অবস্থা রয়েছে। আজকে করিমগঞ্জের প্রতিটি গল্লিতে এমন বাজেভাবে জাবরা জমে আছে, যার দরুন প্রত্যেক জায়গায় বৃষ্টি হলেই জাবরা জমে যায় এবং রাস্তাগুলা জাম হয়ে যায়। এই ধরনের ভয়াবহ সমস্যা থেকে বাঁচার জন্য একমাত্র করিমগঞ্জ পৌরসভায় দায়ী। করিমগঞ্জ পৌরসভা যদি নিজের কর্তব্য মনে করে এই জিনিসটা কাজ করে নেয়, তাহলে আমরা পুজোটা বহুত ভালোভাবে পালন করতে পারি। আমি পুজোর আর তো বেশি দিন বাকি নেই, সবাই জানে দুর্গাপুজো হলো বাঙালিদের একটা শ্রেষ্ঠ উৎসব, এটা সবাই পালন করে। তো আমি দেখতে পাচ্ছি যে করিমগঞ্জ শহরটা অসম্ভব অপরিচ্ছন্ন হয়ে রয়েছে। রাস্তার আবর্জনাগুলো, মানে করিমগঞ্জের আবর্জনাগুলো রাস্তায় উঠে আছে। আমরা কদিন পরে পুজো, আমরা কি সকালবেলা মারা বোনেরা সবাই মিলে পুজো দিতে যাবে? সবাই কি জাবরা এগুলো কি পাড়িয়ে টাড়িয়ে এগুলো পুজো দিতে যাবে নাকি? তো অতি লজ্জাজনকভাবে এটা মিউনিসিপ্যালিটির ওনার ঘরের সামনেই অসম্ভব আবর্জনা। উনি ওনার নিজের ওয়ার্ডটাকেই পরিষ্কার, দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে পুজোর আর বেশি দিন বাকি নেই, তো উনি যাতে এটা নিয়ে একটা কিছু স্টেপ নেন, উনি শহরটাকে যত তাড়াতাড়ি সম্ভব উনি পরিষ্কার করার ব্যবস্থা করেন। করিমগঞ্জ টাউন কালীবাড়ি কালীমাতার বিগ্রহের 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হবে শনিবার। প্রাক ব্রিটিশ যুগে অবিভক্ত সিলেট তথা বর্তমান বাংলাদেশের কালীমাতার প্রথম পুজো হয়। একাধিকবার স্থান পরিবর্তনের পর ব্রিটিশ যুগে করিমগঞ্জে কালীমাতার মূর্তি স্থাপনা করা হয়। কালীমাতা মূর্তির 300 বছর পূর্তি উপলক্ষে এবার বছরব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যার উদ্বোধনী হবে শনিবার টাউন কালীবাড়ি প্রাঙ্গণে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে উদযাপন সমিতির কর্মকর্তারা জানান, মায়ের বিগ্রহের 300 বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের প্রভাসানন্দজি মহারাজ, বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ সহ অন্যান্যরা। শনিবার বিশেষ পুজোর মাধ্যমে 300 বর্ষপূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ হবে বলেও তারা জানান। পুজোর পর দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলেও আয়োজকরা জানান। এছাড়াও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। কালীমাতা বিগ্রহের 300 বর্ষপূর্তি অনুষ্ঠান সরাসরি মা কালী কেবল নেটওয়ার্ক থেকে সম্প্রচার করা হবে। করিমগঞ্জ কালীবাড়ি পূজিত প্রতিমার 300 বছর উদযাপনের উদ্বোধন হবে। উদ্বোধন করবেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজজি স্বামী প্রভাসানন্দজি মহারাজ, এবং অতিথি থাকবেন আমাদের মাননীয় বিধায়ক কমলাক্ষ পুরকায়স্থ, মাননীয় পৌরপতি শ্রী যুক্ত রবীন্দ্রচন্দ্র দেব এবং আমাদের সমিতির সভাপতি থাকবেন। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে আমাদের স্থানীয় টিভিতে। আর দুপুরে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। করিমগঞ্জবাসী যাতে এই প্রসাদ গ্রহণ করেন। আর সন্ধ্যার সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং কালকে বিশেষ পূজা দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হবে, উদ্বোধন করা হবে। সবার উপস্থিতি কামনা করছি। আসাম জুড়ে পৌর কর্মচারীদের 2 দিনব্যাপী ধর্মঘট পালন। পৌর কর্মচারীদের চাকরি সরকারিকরণ ও বেতনের দাবিতে 4 ও 5 অক্টোবর 2 দিনব্যাপী কর্মবিরতি পালন। পুরো রাজ্যের 103টি পুরসভার সাথে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলাতেও পৌর কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। করিমগঞ্জ পৌরসভার পৌর কর্মচারীরা জানান, 2021 সনের মে মাসে তাদের চাকরি প্রাদেশিকরণের গেজেট নোটিফিকেশন বের হয়, কিন্তু সরকার তাদের চাকরি এখনও প্রাদেশিকরণ করেনি। এছাড়াও পৌরকর্মীরা 7 থেকে 48 মাস পর্যন্ত কোনো বেতন পাননি। এছাড়াও পৌরসভার অন্তর্গত হরিজন সাফাই কর্মীরা সামান্য বেতনে চাকরি করলেও তাদের চাকরিও প্রাদেশিকরণ হয়নি। এমনকি অনেক সময় প্রাপ্য বেতন থেকেও বঞ্চিত হন এই সাফাই কর্মীরা। তাই নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে তারা 2 দিনব্যাপী ধর্মঘট পালন করছেন বলে জানান পুরকর্মীরা।
আমরা সারা আসাম পুর কর্মচারী সংস্থার একটা ইউনিট হিসাবে করিমগঞ্জ মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়ন আমরা সারা আসামের সাথে 103টা মিউনিসিপ্যালিটির সাথে আমরাও এই স্ট্রাইকটা করছি। কারণ আমরা আমাদের অনেক দাবির মধ্যে মেইন যেটা দাবি হলো 2021-এর 31 মে তারিখে গেজেট নোটিফিকেশন একটা পাস হয় আমাদের প্রাদেশিকরণের, যেটা সরকার এখনও পর্যন্ত কোনো কিছু স্টেপ নেই। এটা আমাদের মুখ্য ডিমান্ড। তার পিছনে আছে 7 মাস থেকে আরম্ভ করে 48 মাস পর্যন্ত আমাদের স্টাফরার বেতন অনেক পেন্ডিং আছে, যেগুলো বেতনগুলো আমরা ক্লিয়ার পাচ্ছি না। প্লাস প্রত্যেক মাসে আমরা রেগুলার কোনো বেতন পাই না, অথচ কাজ যত ইম্পর্টেন্ট যত সরকারের কাজ আছে সবগুলো আমরা করে যাচ্ছি। তো বাকিগুলো এই ডিমান্ডগুলো মুখ্য। আর সঙ্গে পুরো এই ফিক্সড পে স্টাফ প্লাস আমাদের হরিজন কর্মচারী কিছুরা খুব সামান্য পয়সায় এরা কাজ করছে, তাও বেতনটা রেগুলার পায় না। তাদের চাকুরিটাও প্রাদেশিকরণ বা স্থায়ী হলে এটাও আমাদের একটা ডিমান্ডের মধ্যে আছে। এই ডিমান্ডগুলো নিয়েই আমরা স্ট্রাইকটা করতে 2 দিন 4 তারিখ আর 5 তারিখ আমরা সারা আসামের সঙ্গে করিমগঞ্জটাও আমরা ইয়ে করছি না, কোনো কাজ করব না। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী
সহযোগী, নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী, স্টেশন রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শর্মা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।